আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পাওয়ার অফ নলেজ চ্যানেলের পক্ষ থেকে আরবি ভাষা ও সাহিত্য কোর্সের মহাপরিচালক হিসেবে দাখিল নবম দশম শ্রেণী অ্যারাবিক ফার্স্ট পেপার নিয়ে সাথে আছি আমি মাহবুব। ওকে, এই মুহূর্তে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এবং টুইটারের মাধ্যমে যারা যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, আশা করি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। অ্যারাবিক ফার্স্ট পেপার তথা দাখিল নবম দশম শ্রেণী অ্যারাবিক ফার্স্ট পেপার এবং 2025 সালে যারা পরীক্ষা দিবে তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও লেকচার। ওকে, এখানে আমরা এই ইবাদাতুল্লাহি বিল ইখলাস এই প্যাসেজ থেকে, এটা আমার প্রথম ভিডিও লেকচার তথা আন্নাসুল মাদরুস নাম্বার 1। তো এই মাদ্রুস বা এই নসের উপর আমরা যে প্রশ্ন প্যাটার্ন নিয়ে আলোচনা করব, যেটা 2024 সালে দাখিল পরীক্ষায় যেভাবে প্রশ্ন প্যাটার্ন করা হয়েছে, বেসিক্যালি ভাবে আমি সেই প্রশ্ন প্যাটার্নকে সামনে রেখে প্রশ্নের অ্যান্সার গুলো দিব। সেখানে প্রশ্ন ছিল আজিব আনিল আসইলাতি তালিয়া বিল লুগাতিল আরাবিয়্যা। আমি এখানে একটু বেশি পড়াবো, তো প্রশ্নে থাকবে 4টা, 2 করে নম্বর, 4 দুগুণী 8। ইমলাইল ফারাগাত ফিল জুমালিল আতিয়া বিকালিমাতিন মুনাসিবা তথা ফিল ইন দ্য গ্যাপ। উক্তুব আলফাজ আল মুরাদিফা লিল কালিমাতিল আতিয়া লিল কালিমাতিত তালিয়া তথা সিনোনিম লিখতে হবে। তারপরে ইস্তাবদিল আলা আদাত ফিল কালিমাতিত তালিয়া। মুফরাদ থাকলে প্লুরাল করতে হবে, মুফরাদ থাকলে জমা লিখতে হবে, বা জমা থাকলে বানা মুফরাদ লিখতে হবে। তারপরে আর একটা আছে উক্তুব মিনান নসি আরবান মিন সিয়াগিল মুদারে সুম্মা হাউইলহা ইলাল মাদি। মনে মনে করো প্রশ্ন প্যাটার্নে থাকবে 4টা ফেলে মুদারে প্রেজেন্ট টেন্স যেটা পাস্ট টেন্সে কনভার্ট করতে হবে, অথবা 4টা সিগা বা ভার্ব যেটা ফিউচার টেন্স আছে সেটাকে পাস্ট টেন্সে, অথবা পাস্ট টেন্স আছে ফিউচার টেন্সে কনভার্ট করার বিষয়। এই 4টা বা 5টা বিষয়ের প্রশ্ন প্যাটার্ন নিয়ে বেসিক্যালি ভাবে আমরা আলোচনা করব। তাহলে এখানে যে প্যাসেজটা রয়েছে সেটা হচ্ছে ইবাদাতুল্লাহি বিল ইখলাস এই নামের দাখিল নবম দশম শ্রেণীর প্রথম যে গল্প, সেখান থেকে আমরা নিয়েছি। আমরা সামনে যত প্রশ্ন আসবে, এবং প্রশ্ন তোমার বাদুক চাই না বাদুক, প্রশ্ন এই প্যাসেজটা আমার মতো করে যদি তোমরা পড়তে পারো, লিখতে পারো এবং বুঝতে পারো, তাহলে আই থিঙ্ক অ্যাবাউট যে তোমাদেরকে প্রশ্ন যেভাবেই ঘুরিয়ে ফিরিয়ে করা হোক না কেন তোমরা অ্যান্সার দিতে পারবে, ফুল মার্কস সেখানে তোমরা পাবে। তাহলে আমি যেভাবে প্যাসেজটা পড়াই তোমরা একটু লক্ষ্য করো। যদি তোমাদের কাছে কলম খাতা থাকে আরো ভালো, লেখার প্র্যাকটিসটা একটু করে নিও, যাতে করে তোমাদের লেখায় অনেকটাই দুর্বলতা রয়েছে। সো আবার ভিডিও লেকচার দেখেও লেখা শিখতে হবে। সো এখানে গল্পে বলা হয়েছে আমার আল্লাহু নাবিয়াহু আইয়াবুদাহু ফি হালি কাউনিহি মুখলিসান লাহু ফি ইবাদাতিহি মিন জামিই আনওয়াইশ শিরকি সগীরিহা ওয়া কাবীরিহা। আমার আল্লাহু, আল্লাহ নির্দেশ দিয়েছেন নাবিয়াহু, তার নবীকে। কি নির্দেশ দিয়েছেন? আইয়াবুদাহু ফি হালি কাউনিহি মুখলিসান লাহু ফি ইবাদাতিহি। আইয়াবুদাহু, হু মানে রাসূল, রাসূল যেন ইবাদত করেন, ফি হালি কাউনিহি যে কোনো অবস্থায়, মুখলিসান লাহু মানে মুখলিস মানে হচ্ছে একনিষ্ঠ, লাহু মানে আল্লাহর, আল্লাহর একনিষ্ঠ হয়ে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করেন। ফি ইবাদাতিহি, তার ইবাদতের মধ্যে। মিন জামিই আনওয়াই শিরক, সর্বপ্রকার শিরিক থেকে, সেটা সগীরিহা ওয়া কাবীরিহা তথা ছোট বড় সব জাতীয় শিরিক থেকে মুক্ত হয়ে। আবার বলছি, আমার আল্লাহু নাবিয়াহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তার নবীকে নির্দেশ দিয়েছেন আইয়াবুদাহু ফি হালি কাউনিহি, যে রাসূল যেন ইবাদত করে এমতো অবস্থায়, মুখলিসান লাহু ফি ইবাদাতিহি, তার ইবাদতের মধ্যে সে একনিষ্ঠ হবে, মানে আল্লাহর, একমাত্র আল্লাহর জন্য ইবাদত করবে। মিন জামিই আনওয়াই শিরকি সগীরিহা ওয়া কাবীরিহা, সমস্ত প্রকার তথা ছোট বড় শিরিক থেকে মুক্ত হয়ে। ফাল ইখলাস, এখানে ফাল ইখলাস বলে এখানে ইখলাসের সংজ্ঞা দেওয়া হয়েছে।
ফাল ইখলাস। যেখানে প্রশ্ন আসবে যে মা হুয়াল ইখলাস, ইখলাস কি, তো এই যে এখানে ফাল ইখলাস, অতঃপর ইখলাস, হুয়া আইয়াজআলাল মুসলিমু, যে মুসলিম হবে, কুল্লা আমালিহি, তার প্রত্যেক আমলের মধ্যে, কুল্লা মানে প্রত্যেক, আমাল এটা আমালের বহু বচন, আমাল হলো সিঙ্গুলার, তার প্লুরাল ফর্ম হলো আমাল। সো ইখলাস বলে কাকে, হুয়া আইয়াজআলাল মুসলিম, যে মুসলিম করবে বা মুসলিমের হবে, কুল্লা আমালিহি, তার প্রত্যেকটা কাজ, লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, রাইট। ইবতিগা মারদাতিহি, ইবতিগা মানে হচ্ছে তালাশ করা, ইবতিগা মারদাতিহি, তার সন্তুষ্ট অর্জনের জন্য। তো ইবতিগা অর্থ আমি এখানে করেছি অর্জন, মারদাতিহি, মারদা মানে সন্তুষ্ট, হু মানে আল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য কি হবে, মুসলিমের প্রত্যেকটা কাজ হবে, রাইট। ওয়ালাইসা তলাবান লিরিয়া ওয়াস সুমআ, ওয়ালাইসা, লাইসা মানে না, তলাব মানে চাওয়া, মানে চাওয়া থাকবে না, লিরিয়া মানে ইবাদতের মধ্যে মানুষ দেখানো হবে না, অসুমা এবং খ্যাতি লাভের উদ্দেশ্য থাকবে না। ওকে, তাহলে আমরা এখানে পেয়েছি ওয়ালাইসা তলাবান লিরিয়া ওয়াসসুমা, যে ইবাদতের মধ্যে লোক দেখানো বা খ্যাতি অর্জনের এরকম কোন আকাঙ্ক্ষা থাকবে না। ফাহুয়া লা ইয়ামালু লিয়ুরাহুন নাসু, ফাহুয়া মানে মুসলিম, লা ইয়ামালু আমল করে না, লিয়ুরাহুন নাসু মানে মানুষ দেখবে বা মানুষকে দেখাবে বা মানুষকে সে দেখাবে, এই জন্য ইবাদত করে না। ওয়াতাহাদ্দাসু আন আমালিহি, যে মানুষ তার কর্মের আলোচনা করবে, এই জন্য মুসলিম ইবাদত করে না। ওয়ায়ামদাহুহু, ইয়ামদাহুহু, মুসলিম ইবাদত করে না যে তার প্রশংসা করবে। ওয়ায়াসনু আলাইহি সিনোনিম, ওয়ায়াসনু ওয়ায়ামদাহুহু একই অর্থ। ফাআল আল মুসলিম, এখান থেকে আবার বলা হয়েছে যে মুসলিমের করণীয়টা কি, ফাআলাল মুসলিম, ফাআলাল মুসলিম, মুসলিমের করণীয়টা কি এখানে বলা হচ্ছে, যে মুসলিমের করণীয় কি, ফাআলাল মুসলিম, মুসলিমের উচিত, ফাআলাল মুসলিম, মুসলিমের উচিত, আইয়ুখলিসা নিয়া, যে নিয়তকে পরিশুদ্ধ করবে, ফি কুল্লি আমালিন ইয়াকুমু বিহি, প্রত্যেক আমলের মধ্যে যা সে ইচ্ছা করছে, হাত্তা ইয়াতাকাব্বালাল্লাহু মিনহু, যাতে করে আল্লাহ তার ইবাদতকে কবুল করেন। ওকে, লিআন্নাল আমালা লা তুকবালু ইল্লা বিশারতাইন। তাহলে এখানে আমরা একটা জিনিস জানলাম, ফাআলাল মুসলিম, মুসলিমের উচিত, আইয়ুখলিসা নিয়া ফি কুল্লি আমালিন, প্রত্যেক আমলের মধ্যে তার নিয়তকে শুদ্ধ করা, যেই আমল সে করছে, যাতে করে আল্লাহ তার ইবাদত কবুল করেন। লিআন্নাল আমালা, এখানে বলা হচ্ছে যে লিআন্নাল আমালা, কেননা কর্ম বা আমল, লা তুকবালু গৃহীত হয় না, ইল্লা বিশর্তাইন, দুইটা শর্ত ব্যতীত। প্রশ্ন থাকবে মা আশ-শর্তানি লিকাবুলিল ইবাদা, দুইটা শর্ত কি ইবাদত কবুল হওয়ার জন্য, বাইয়িন বিদ-দলিল, দলিল দিয়ে বর্ণনা করো। সো এই যে দুইটা শর্ত বলা হয়েছে, আল ইখলাস শর্তুন আউয়াল, প্রথম শর্ত হচ্ছে লিকাবুলিল ইবাদা, ইবাদত কবুল হওয়ার জন্য আল ইখলাস। শর্ত সানি, দ্বিতীয় শর্ত, অল মুতাবাআতুল লির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের অনুসরণ, অনুকরণে, মানে ইবাদতটা হবে বিল ইখলাস, নিষ্ঠার সাথে একমাত্র আল্লাহর জন্য, ওয়াল মুতাবাআতুল লির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং রাসূলের অনুসরণে হবে। দলিল কি, দুইটা দলিল দেওয়া হবে, একটা হচ্ছে পবিত্র কোরআন থেকে, আর একটা হচ্ছে সুন্নাহ থেকে। قال الله تعالى, আল্লাহ বলেছেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফাআ ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। ওমা উমিরু মানে তাওরাত এবং ইনজিলে নির্দেশ দেওয়া হয়নি, ইল্লা লিয়াবুদুল্লাহা একমাত্র আল্লাহর ইবাদতের নির্দেশ দেওয়া হয়েছিল, মুখলিসিন সেই ইবাদতের জন্য মুখলেস হবে, নিষ্ঠার সাথে আল্লাহর ইবাদত করবে, লাহুদ্দিন এটাই হলো দিন, যে একমাত্র আল্লাহর জন্য ইবাদত করবে, হুনাফা, আর এই দিনটাই কি সহজ, এবং এইটাই হচ্ছে সাবলীল।
ওয়ায়ুকিমুস সালাহ, নামাজ কায়েম করবে, ওয়ায়ুতুজ যাকাত, এবং যাকাত প্রদান করবে, যালিকা দীনুল কাইয়িম, এটাই হচ্ছে সঠিক দিন। এটা হচ্ছে তাহলে প্রশ্ন থাকবে, মা আশ-শারতানি লিকাবুলিল ইবাদা, ইবাদতের জন্য দুইটা শর্ত কি? একটা হচ্ছে আল ইখলাস, দুই নম্বর আল মুতাবাআতু লির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দলিল কি? ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়িমা। এই আয়াতটা উঠালে হবে। দ্বিতীয় দলিল দেবে হাদিস দিয়ে। হাদিস দিয়ে যে দলিলটা দেবে, যে এই যে লাস্ট, এই যে এখানে আমি লিখেছি যে ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর সাথে যুক্ত করে দেবে যে ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলেছেন, ইন্নাল্লাহা, এই যে ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল, আল্লাহ আমল গ্রহণ করবেন না, ইল্লা মা কানা লাহু খালিসান, যাবত না সেটা নিষ্ঠার সাথে হবে, অবতুগিয়া বিহি ওয়াজহু, এবং আল্লাহর সন্তুষ্টির জন্য হবে। রাওয়াহুন নাসাই, হাদিসটা ইমাম নাসাই রওয়ায়াত করেছেন। এখানে এবার তাহলে আমি আবার ফিরে যাচ্ছি আমার আলোচনায়। কামা জাআ ফিল হাদিস, যেমন হাদিসের মধ্যে আসছে, আন আবি উমামাতা আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু قال جاء رجل الى النبي صلى الله عليه وسلم। কামা জাআ ফিল হাদিস, যেমন হাদিসের মধ্যে এসেছে, আন আবি উমামাতা আল বাহিলি, আবি উমামাতা আল বাহিলি থেকে বর্ণিত, قال, তিনি বলেন, যা রাজুলুন, এক ব্যক্তি এলো, ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের কাছে, ফাকাল, এবং বললেন, আরাআইতা রাজুলান গাজা ইয়ালতামিসুল আজরা ওয়া যিকরা মা লাহু। তিনি বলছেন যে, আরাআইতা, হে আল্লাহর রাসূল, আপনি দেখছেন যে রাজুলান, এক ব্যক্তি, গাজা, যুদ্ধ করছে, ইয়ালতামিসুল আজরা, সে সওয়াব আশা করছে, ওয়া যিকরা, এবং তার আলোচনা হোক সেটা আশা করছে, মা লাহু, তার কি হবে? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা শাইআ লাহু, রাসূল বললেন, সে কোনো কিছুই পাবে না। ফাআদা সালাসা মাররাত, ওই লোকটা, এই যে ফাকালা আরাআইতা রাজুলান গাজা ইয়ালতামিসুল আজরা ওয়া যিকরা, এই কথাটা ওই ব্যক্তি ফাআদা সালাসা মাররাত, তিনবার বলেছিলেন। ইয়াকুলু লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূল তাকে বললেন, লা শাইআ লাহু, কোনো কিছুই সে পাবে না। মানে লোকটা রসুলের কাছে তিনবার এই কথা বলেছিলেন যে এক ব্যক্তি, সে যুদ্ধ করছে, সে সওয়াবের আশা করে, এবং সে কিসের আশা করে? তার খ্যাতি হোক, তার আলোচনা হোক, এটা সে চায়। এই কথাটা ওই ব্যক্তি রসুলের কাছে তিনবার বলেছিলেন। উত্তরে রসুল বলেছিলেন, লা শাইআ লাহু, তার জন্য কিছুই নেই। সুম্মা ক্বালা, তারপরে রসুল বলেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, লা ইয়াকবালু মিনাল আমাল, আমল গ্রহণ করবেন না, ইল্লা মা কানা লাহু খালিসান, যাবত না তার মধ্যে নিষ্ঠা থাকে, অবদুগিয়া বিহি ওয়াজহু, এবং আল্লাহর সন্তুষ্ট থেকে থাকে। রাওয়াহুন নাসাই, হাদিসটা ইমাম নাসাই রওয়ায়াত করেছেন। তাহলে প্রশ্ন থাকবে, মা আশ-শারতানি লিকাবুলিল ইবাদা বাইয়িন বিদ-দালিল, দুইটা দলিল দিতে হবে। এই যে অমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, এখান থেকে কোরআনের আয়াত দিয়ে দলিল, আর হাদিস দিয়ে এখান থেকে দলিল দিবে। ওকে, তাহলে আমরা পরবর্তী পেজে যাই। যে আমাদের যে রয়েছে, আমাদের যে আমাদের যে প্রশ্ন প্যাটার্ন রয়েছে, আমি বলেছিলাম প্রথম রয়েছে আজিব আনিল আসইলাতিত তালিয়া বিল লুগাতিল আরাবিয়্যা। প্রথম প্রশ্ন, আজিব, জবাব দাও, আনিল আসইলাতিত তালিয়া বিল লুগাতিল আরাবিয়্যা। 2024 সালে প্রশ্ন প্যাটার্ন যেরকম, ঠিক আমি সেই প্রশ্নকে সামনে রেখেই আমি আমার লেকচার বা কন্টেন্টকে সাজিয়েছি। মা হুয়াল ইখলাস, বলা হয়েছে ইখলাস কি? মা হুয়াল ইখলাস। প্রথমে রিমেম্বার দ্যাট, তোমরা আর প্রশ্নটা বুঝে নেবে, কারণ প্রশ্নের থেকে অধিকাংশ অ্যান্সার বা অ্যান্সারের আংশিক তুমি পেয়ে যাবে প্রশ্নের মধ্যে। তো মা হুয়াল ইখলাস, ইখলাস কি? আল ইজাবা, এই যে আল ইজাবা মানে অ্যান্সার, আল ইখলাস এই যে এখান থেকে নেবে, আল ইখলাস হুয়া আইয়াজআল আল মুসলিম কুল্লা আমালিহি লিল্লাহি আযজা ওয়া জাল, সুবহানাহু ওয়া তাআলা। এগুলো কোনো বিষয় না। যে ইখলাস হলো যে মুসলিমের সমস্ত কাজ হবে আল্লাহর জন্য,
ওয়াবতিগা মারদাতিহি, আল্লাহর সন্তুষ্ট তালাশ করার জন্য, ওয়ালাইসা তালাবান লিরিয়া ওয়াস সুমআ, সে তার ইবাদতের মধ্যে বা আমলের মধ্যে, কর্মের মধ্যে লোক দেখানো এবং খ্যাতি অর্জন থাকবে না। এটাকেই বলা হয়েছে ইখলাস। তাহলে মা হুয়াল ইখলাস এর অ্যান্সার প্যাসেজের মধ্যেও রয়েছে, তারপরে লিখে দিয়েছি আল ইখলাস হুয়া আইয়াজআল আল মুসলিম কুল্লা আমালিহি লিল্লাহি আযজা ওয়া জাল ওয়াবতিগা মারদাতি, ওয়াবতিগা মারদাতিহি ওয়ালাইসা তালাবান লিররিয়া ওয়াস সুমআ। আনসার হয়ে গেল। দ্বিতীয় প্রশ্ন রয়েছে যে মা আশ-শর্তানে লিকবুলিল ইবাদা বাইয়িন বিদ-দালিল। মা এর দিয়ে কি করা হয়েছে? প্রশ্ন করা হয়েছে। মা মানে কি? আশ-শর্তান, দুইটা শর্ত কি? লিকবুলিল ইবাদা, ইবাদত কবুল হওয়ার জন্য, বাইয়িন বিদ-দালিল, দলিল দিয়ে বর্ণনা দাও। যেটা আমি প্যাসেজ পড়ানোর সময় আমি ক্লিয়ার করেছি, দুইটা শর্ত বলে দিয়েছি। তো এখানে বলা হয়েছে আল ইজাবা আশ-শর্তানে লিকবুলিল ইবাদা হুমা, আশ-শর্তানে দুইটি শর্ত লিকবুলিল ইবাদা, ইবাদত কবুল হওয়ার জন্য, হুমা সে দুইটা কি? আল ইখলাস, এক নম্বর হলো ইখলাস, ওয়াল মুতাবাআতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং রাসূলের অনুসরণে ইবাদত। দলিল ইলাইহি, তার দলিল কি? বিল কুরআন ওয়াস সুন্নাহ, কুরআন সুন্নাহর মাধ্যমে দলিল। ক্বাল আল্লাহু তাআলা ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফাআ ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। ওয়া ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা হচ্ছে সুন্নাহর দলিল। وقال عليه الصلاة والسلام إن الله لا يقبل من العمل إلا ما كان له خالصا وابتغي به وجهه رواه النسائي। ওকে, তাহলে দুইটা প্রশ্নের অ্যান্সার হয়ে গেল। এখন আমাদের থাকলো তৃতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন কি আছে? সেখানে আমার আছে জিম, আলিফ বা জিম। মাযা ইয়াজিবু আলাল মুসলিম, মাযা দিয়ে প্রশ্ন করা হয়েছে, একে বলা হয় ডব্লিউএইচ। ওকে, ইয়াজিবু আলাল মুসলিম, মুসলিমের উপর অপরিহার্য কি বা জরুরি কি, কি তার করা উচিত? আল ইজাবা ইয়াজিবু আলাল মুসলিম, মুসলিমের উপর ওয়াজিব বা অপরিহার্য আইয়ুখলিসান নিয়্যা, যে নিয়তকে পরিশুদ্ধ করবে। ফি কুল্লি আমালিন ইয়াকুমু বিহিল ইনসান, ফি কুল্লি আমালিন ইয়াকুমু বিহিল ইনসান, ফি কুল্লি আমালিন, প্রত্যেক আমলের ক্ষেত্রে, ইয়াকুমু বিহিল ইনসান, মানুষ যেটা ইচ্ছা করে, মানুষের যেই কাজ করার জন্য সে কি হয়েছে, উদ্বুদ্ধ হয়েছে, সেই ইবাদত, সেটার মধ্যে কি হতে হবে? আইয়ুখলিসান নিয়্যা। হাদিসের মধ্যে আসছে ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, রাওয়াহুল বুখারী। হাত্তা ইয়াতাকাব্বালাল্লাহু মিনহু, যাতে করে আল্লাহ তার ইবাদত কবুল করেন। তাহলে মাযা ইয়াজিবু আলাল মুসলিম, প্রশ্নের উত্তর ইয়াজিবু আলাল মুসলিম আইয়ুখলিসান নিয়্যা, এক, ফি কুল্লি আমালিন ইয়াকুমু বিল ইনসান, কারণ কি? হাত্তা ইয়াতাকাব্বালাল্লাহু মিনহু। তারপরে দাল, আম্মা সুইলা রাজুলু রাসূলুল্লাহি, আম্মা কোন জিনিস, সুইলা বা সাআলা রাজুলু ব্যক্তি জিজ্ঞাসা করেছেন, রাসূলুল্লাহি রাসূলকে, ওয়ামাযা আজাবা মানে ওয়ামাযা আজাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলকে জবাব দিয়েছেন। আল ইজাবা উত্তর, সাআলার রাজুলু লোকটি জিজ্ঞাসা করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলকে, আর রাজুলিন এক ব্যক্তি সম্পর্কে, গাজা যে যুদ্ধ করছে, ইয়ালতামিসুল আজরা সে প্রতিদানের আশা করে, ওয়াসসুমা এবং খ্যাতির আশা করে। আজাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা শাইআ লাহু, রাসূল বলেছেন লা শাইআ লাহু, সে কিছুই পাবে না। একবার সহজ। হ্যাঁ, হ্যাঁ নম্বরে কি আছে? কাম মাররা, কতবার, আদাহার রাজুলু সুআলাহু, কাম মাররা মানে কতবার, কাম মানে কত, মাররা মানে বার, আদাহা মানে পুনরাবৃত্তি করেছিল, আর রাজুলু ব্যক্তি, সুআলাহু তার প্রশ্ন, মানে ব্যক্তিটি কতবার তার প্রশ্ন পুনরাবৃত্তি করেছিল।
ওমাদা কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাইনালি রাসূল কি বলেছেন। ওমাদা কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরান, প্রশ্ন বুঝতে হবে। প্রশ্নে দুইটা জিনিস চাওয়া হয়েছে। কাম্মাররা আদাহার রাজুলু সুআলাহু, কতবার লোকটি প্রশ্ন করেছিল। ওমাদা কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরান, ওমাদা মানে কি, ওমাদা মানে কি। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরান, আখিরান মানে ফাইনালি, ফাইনালি রাসূল কি বলেছেন। আদার রাজুলু সুআলাহু সালাসা মাররাত, তাহলে আদা, আদা আর রাজুলু সুআলাহু, ব্যক্তি তার প্রশ্ন পুনরাবৃত্তি করেছিল সালাসা মাররাতিন, তিনবার। সালাসা মানে তিন, মাররাত মানে বার, তিনবার। অকাল লাহু আখিরান, অকালার সাবজেক্ট হলো রাসূল। রসুল বলেছেন ফাইনালি, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, লা ইয়াকবালুল আমালা ইল্লা মা কানা লাহু খালিসান ওয়াবতুগিয়া ওয়াজহাহু, ওয়াবতুগিয়া বিহি ওয়াজহাহু, যে আল্লাহ আমল গ্রহণ করেন না যাবত না সেটা নিষ্ঠার সাথে হয় এবং একমাত্র আল্লাহর জন্য হয়। তাহলে আমরা আজই আনিল আসইলাতি তালিয়া বিল লুগাতিল আরাবিয়া, এটা আমরা শেষ করলাম। দ্বিতীয় প্যাটার্ন, যে اكتب صحيحا اكتب صحيحا إذا كانت العبارة صحيحة أو خطأ إذا كانت العبارة خاطئة مع تصحيح الخطأ، তথা এটা হচ্ছে সহিহ খতা, হ্যাঁ, ট্রু ফলস। যেমন আলাল মুসলিম আইয়ুখলিসান নিয়্যা ফি কুল্লি আমালিল হায়াতি কুল্লিহা, আলাল মুসলিম, মুসলিমের উচিত আইয়ুখলিসান নিয়্যা, যে নিয়ত পরিশুদ্ধ করবে, ফি আমালিল হায়াতি, ফি আমালিল হায়াত মানে জীবনের কর্মের মধ্যে, কুল্লিহা মানে প্রত্যেক, জীবনের প্রত্যেক কর্মের মধ্যে তার আমলের ক্ষেত্রে নিয়তকে পরিশুদ্ধ করবে। ওকে, এটা সহি, এই যে লিখে দিয়েছি, সহি লিখে দিয়েছি লাল কলম দিয়ে। 2 নম্বর আছে আল ইখলাস হুয়া ইতমামুল আমাল, ইখলাস হলো ইতমামুল আমাল, আমলকে পরিপূর্ণ করা। ইতমাম মানে পরিপূর্ণ করা, আমল মানে আমল, আমল পরিপূর্ণ করা। ইবতিগা মারদাতির রাসূল, রাসূলকে সন্তুষ্ট করার জন্য, রাসূলের সন্তুষ্টি পাওয়ার জন্য, সো এটা খাতা। আল ইখলাস হুয়া ইতমামুল আমাল ইবতিগা মারদাতিল্লাহ, এই যে এইটা হলো রাইট, আর এইটা ক্লোজ। আচ্ছা, ইন্নাল্লাহ লা ইয়াকবালুল আমালা ইল্লা বিল ইখলাস ফাকাত, বলা হয়েছে নিশ্চয় আল্লাহ, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, লা ইয়াকবালুল আমাল মানে আমল গ্রহণ করেন না, ইল্লা বিল ইখলাস, ফাকাত মানে শুধুমাত্র, শুধুমাত্র ইখলাস ব্যতীত না, এটাও কথা। ইন্নাল্লাহ লা ইয়াকবালুল আমাল ইল্লা বিল ইখলাস, এই এখানে লা হবে। ওকে, এই যে ইন্নাল্লাহ লা ইয়াকবালুল আমাল, আল্লাহ আমল গ্রহণ করেন না, ইল্লা বিল ইখলাস, ইখলাস ও মুতাবাআতুর রাসূল 2 নম্বর, এবং রাসূলের অনুকরণ ছাড়া, দুইটা জিনিস। 4 নম্বর আছে সাআলাল কাদিমু আর রাজুলিন, মানে কাদিমা আগন্তুক ব্যক্তি জিজ্ঞাসা করেছিল আর রাজুলিন, এক ব্যক্তি সম্পর্কে, ইয়াতলুবুল মাল বিল জিহাদ, এই প্রশ্নটা গাইডেও যেভাবে সাজানো হয়েছে এটাকে কারেকশন দেওয়া দরকার, এখানে সুন্দর করতে হবে। এখানে হবে সাআলার রাজুলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ব্যক্তি জিজ্ঞাসা করেছে রাসূলকে, আর রাজুলিন, এক ব্যক্তি সম্পর্কে, আল্লাহ যে গাজা, যে যুদ্ধ করছে, ওয়ায়ালতামিসুল আজর, এবং সওয়াবের আশা করে, এইটা হলো সহি। ওকে, আর আগে যেটা দেয়া হয়েছে ওর মধ্যে অনেকটাই ভুল রয়েছে। লাস্ট রয়েছে ইয়াকবালুল্লাহু মিনাল আমাল মা কানা বিল ইখলাস, বা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল আমাল মা কানা বিল ইখলাস। হ্যাঁ, এখানে এরকমই আছে, ইয়াকবালুল্লাহু মিনাল আমাল, এরকমই আছে, ইয়াকবালুল্লাহু, ইয়াতাকাব্বালুল্লাহু হলে ভালো হয়। ইয়াকবালুল্লাহু মিনাল আমাল, আমল গ্রহণ করেন, মা কানা বিল ইখলাস, যার মধ্যে ইখলাস আছে, এটা সহি। ওকে, তাহলে দ্বিতীয় প্যাটার্ন গেল আজিবা আনিল আসইলাতি তালিয়া বিল লুগাতিল আরাবিয়্যা, প্রশ্ন উত্তর সেগুলা দিয়েছি। 2 নম্বর উক্তুব সাহিহান ইযা কানাত আল ইবারা সাহিহা
আও খাতাআন ইযা কানাত আল ইবারা খাতিআ মা তাসহিহুল খাতা। 3 নম্বর প্যাটার্ন রয়েছে, সেটা রয়েছে হলো ইমলাইল ফারাগাত ফিল জুমালিল আতিয়া বিকালিমাতিন মুনাসিবা তথা ফিল ইন দ্য গ্যাপ। এটা খুবই সহজ, খুবই সহজ, একেবারে সহজ লেখাপড়া। তোমরা লেখাপড়া করো না, তাই তোমাদের জন্য কঠিন হয়ে গেছে। যদি তোমরা এই ভিডিও লেকচার গুলো রেগুলার দেখো এবং লেখো, তোমার এই অ্যারাবিক ফার্স্ট পেপার বা সেকেন্ড পেপার হাদিস যে লেকচার গুলো যে কিতাবের দেওয়া হবে, একেবারে তোমার কাছে কি হয়ে যাবে, রসগোল্লার মতন সহজ হয়ে যাবে। ইমলা ইল ফারাগাত মানে ফিল ইন দ্য গ্যাপ। আমার আল্লাহ তাআলা নাবিয়াহু, আল্লাহ তার নবীকে নির্দেশ দিয়েছেন আইয়া আবুদাহু, যে সেজন্য ইবাদত করো, মুখলিসান লাহু মানে বিল ইখলাস, তাহলে মুখলিসান লাহু। এই যে ফিল ইন দা গ্যাপ করে দিয়েছি। ইবতিগা মারদাতিল্লাহ, ইবতিগা মারদাতিল্লাহি, এই যে লাল কালি দিয়ে এখানে ব্লাঙ্ক ছিল, শর্তুন লিকবুলিল ইবাদা, ইবাদত কবুলের জন্য শর্ত, 2 নম্বরের শর্ত। 3 নম্বর লা তাকবালুল আমাল ইল্লা বিশর্তাইন, মানে আমল গ্রহণ হবে না 2টা শর্ত ব্যতীত। একটা লেখা আছে আল ইখলাস, দ্বিতীয় আছে আল মুতাবাআতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 নম্বর রাজুলুন ইয়ালতামিসু, এখানে ব্লাঙ্ক, আল আজরা লিখে দাও, ওয়া যিকরি। আচ্ছা, লাস্ট ইন্নাল্লাহ লা ইয়াকবালু মিনাল আমাল, এই যে ব্লাঙ্ক যেখানে সেখানে লাল কালি দিয়ে দাগ দেওয়া আছে, মিনাল আমাল ইল্লা মা কানা লাহু খালিসান। তাহলে আমরা পেয়ে গেলাম ইমলাইল ফারাগাত ফিল জুমালিল আতিয়া বিকালিমাতিন মুনাসিমা আমার আল্লাহু নাবিয়াহু আইয়া আবুদাহু মুখলিসান লাহু, লিখে দাও প্রথমটা। ইবতিগা মারদাতিল্লাহি, ব্লাঙ্কে লাগবে শর্তুন লিকবুলিল ইবাদা, লা তুকবালুল আমাল ইল্লা বিশর্তাইন, লেখা আছে আল ইখলাস। দ্বিতীয় এখানে ব্লাঙ্কে লিখবো আল মুতাবাআতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 নম্বর রাজুলুন ইয়ালতামিসু, ব্লাঙ্কে লিখবো আল আজরা বিযিকরি। তারপর ইন্নাল্লাহ লা ইয়াকবালু মিন, এই যে ব্লাঙ্কে আছে আল আমাল ইল্লা মা কানা লাহু খালিসা। আচ্ছা, উক্তুবিল আলফাজ আল মুরাদিফা লিল কালিমাত ইত্তালিয়া, জিমে কি আছে উক্তুব লেখো, আল আলফাজ আল মুরাদিফা মানে সিনোনিম লেখো, মুরাদিফ মানে সিনোনিম, আলফাজ মানে ওয়ার্ড, মানে সিনোনিম ওয়ার্ড লেখো, লিল কালিমাত ইত্তালিয়া, মনে করে এই লাইন থাকবে তোমাদের পরীক্ষাতে থাকবে, এই যে এই লাইনটা থাকবে, এইটা থাকবে, আলিফ তাগা আর রিয়া আসমা আল মুতাবা, এইটা তো থাকবে। তোমাকে এর সিনোনিম গুলো এই যে এই পাশে লিখতে হবে। ইবতিগা এর সিনোনিম তলাবা, ইবতিগা মানে তালাশ করা, চাওয়া। আর রিয়া লোক দেখানো, আল মুদাহারা আর তাজাহুর, সেটাও লিখতে পারো। আসুমা আশুহুরা, শিন হা রাতা আশুহুরা। আল মুতাবা আল মুতাওয়া, আল মুতাওয়া। আল আজর আসওয়াবু। তাহলে আমরা উক্তুব আলফাজ আল মুরাদিফা লিল কালিমাত ইত্তালিয়া, সেটাও আমরা পেরে গেলাম। এবার আমাদের থাকছে ইস্তাবদিলিল আদাত ফিল কালিমাত ইত্তালিয়া, খুবই সহজ। এটা হচ্ছে, এইটা হলো সিঙ্গুলার, মুফরাদ মানে সিঙ্গুলার, আর জমা হলো প্লুরাল। তো যদি দেখো সিঙ্গুলার যদি দেওয়া থাকে, মনে করে এখানে নাবিয়ুন দেয়া আছে, এখানে আম্বিয়া দেওয়া নাই, তাহলে তোমার কাছে চেয়েছে এই নাবির প্লুরাল ফর্মটা, এই জমা এখানে তুমি লিখবে আম্বিয়া। আবার সগীর, মনে করো সেগার দেওয়া আছে, এই জমার এই যে আল জম মানে প্লুরাল, এখানে এই সেগার দেওয়া আছে, এটা দেওয়া নাই। তার মানে তোমাকে বলা হয়েছে এই মুফরাদের এখানে সগীর লিখবে, মানে সগীরের প্লুরাল হলো সিগার, নবী মুফরাদ, তার জমা হলো আম্বিয়া। আমাল এটা মুফরাদ মানে সিঙ্গুলার, যার প্লুরাল হলো আমাল। তারপর রয়েছে মুখলিস, এটা হচ্ছে ইসমে ফাইল অবশ্যই, এর জমা বা প্লুরাল হলো মুখলিসুন বা মুখলিসিন, এখানে একটা ফুটা হবে মুখলিসিন। আল হাদিস এটা হচ্ছে সিঙ্গুলার, এর প্লুরাল ফর্ম হলো আহাদিস। ওকে, তাহলে আমরা এটা পেলাম। উক্তুব মিনান নসি আরবাআন মিন সিয়াগিল মুদারি সুম্মা হাউইলহা ইলাল মাদি, মানে যে প্যাসেজ আমাদের সামনে আছে, উক্তুব তুমি লেখো, মিনান নসি প্যাসেজ থেকে, আরবাআন মানে 4টা, সিয়াগিল মুদারি মুদারির সিগা লেখো, প্রেজেন্ট টেন্স একটা,
দুইটা, তিনটা, চারটা। এখন মুদারে আমি বুঝবো কিভাবে? এই দেখো আলামাতুল মুদারে ইয়া, আবুদু, ইয়াজআলু, আলামাতুল মুদারে এই যে ইয়া, লা ইয়ামালু এই যে ইয়া, ইয়ামালু এটা হচ্ছে আলামাতুল মুদারে, ইয়ারা আলামাতুল মুদারে। তাহলে এখন আলামাতুল মুদারে বের করে সুম্মা হাউইলহা ইলাল মাদি, এগুলাকে কনভার্ট করো বা চেঞ্জ করো, পাস্ট টেন্সে চেঞ্জ করো। তার মানে প্যাসেজ থেকে চারটা প্রেজেন্ট টেন্সকে প্রথমে এখানে আনো, এখানে উপরে আল মুদারে লিখে দাও, এইটাকে এবার পাস্ট টেন্সে কনভার্ট করো। ইয়া আবুদু, আবাদা, এই যে আলামাতুল মুদারে ইয়া, প্রত্যেকটার শুরুতে ইয়া আছে, এই যে ইয়া আছে, এগুলোকে বাদ করে দাও। ইয়া আবুদু, আবাদা, ইয়াজআলু, জাআলা, ইয়া বাদ করে দিছি। লা ইয়ামালু, এই লার পরিবর্তে আসবে হলো মা, আর এই ইয়া আমালু এটা ইয়া বাদ করে দিলে তাহলে লার পরিবর্তে আনলাম মা। ইয়া আমালুর ইয়া বাদ দিলে হয় আমালা, মা আমালা, মা আমিলা। ইয়া র, এই ইয়া বাদ দিলে র আ, এখানে একটা আলিফ হবে র আ। ওকে, তাহলে আমরা এখানে একটা হামজা র আ, এটা হচ্ছে পাস্ট টেন্স। ইয়াবুদু প্রেজেন্ট টেন্স, আবাদা ওই শব্দেরই পাস্ট টেন্স। ইয়াজআলু প্রেজেন্ট টেন্স, ওই শব্দের পাস্ট টেন্স জাআলা। লা ইয়ামালু প্রেজেন্ট টেন্স, ওই শব্দকে টোটাল দুই অংশকে কনভার্ট করলে মা আমিলা, ইয়ারা রাআ। ওকে, তাহলে আমরা লাস্ট আরো দেখি। উকতুব মিনান নাসসি আরবা মিন সিয়াগিল মাদি, মনে করো প্যাসেজ থেকে চারটা পাস্ট টেন্স আনতে হবে, এনেছি। আমারা, এটা পাস্ট টেন্স সিঙ্গুলার, ফর মেল থার্ড পারসন। আমারা, ক্বালা, জাআ, মা উমিরু, এই যে চারটা পাস্ট টেন্স এনেছি, একে আমরা প্রেজেন্ট টেন্সে কনভার্ট করব। ইয়ামুরু, ক্বালা, ইয়াকুলু, ইয়া যুক্ত করা হয়েছে। দেখো এখানে প্রেজেন্ট টেন্স করার জন্য আমরা ইয়া যুক্ত করে দিয়েছি পাস্ট টেন্সের সাথে। ইয়া, ইয়াজিউ, আসলে এরকম মূলত এই যে ইয়া প্লাস আমারা, এটা হয় হলো এরকম হয়ে যায়। ইয়া আমরু, এটা লিখতে হয়, লেখার সময় এরকম হয় ইয়া মুরু। তারপর কলা, এটা ছিল ক ওয়ালা। ইয়াকুলু, এই আলিফ বাদ যাবে, তাহলে এখানে আমরা প্লাস দেব ইয়া, তাহলে ইয়াকুলু। এগুলো হচ্ছে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স থেকে প্রেজেন্ট। যা ইয়াজিউ, মা উমিরু, মা উমিরু পাস্ট টেন্স, এটা মার পরিবর্তে লা, আর উমিরুর পরিবর্তে ইউমারু, লা ইউমারু। ওকে, তাহলে আমরা আজকে লেকচার গুলো এখানে শেষ করতে পারি। ওয়া ইলাহিনা ইনতাহাইনা বিশরহি দারসিনা লিহাদাল ইয়াউম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার আপনাদের